Welcome back to Chartage. I am your host কাম মেন্টর অর্ক। তো আগের ক্লাসে আমরা পড়েছিলাম ডাও থিওরির থার্ড টেনেন্ট। আমরা প্রথম তিনটে টেনেন্ট আগের তিনটে ক্লাসে পড়েছিলাম এবং আজকে আমরা পড়ব ডাও থিওরির ফোর্থ টেনেন্ট। ছটার মধ্যে আজকে আমরা ফোর্থ টেনেন্ট সম্পর্কে পড়ব। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেনেন্ট। এখনও এই যে টেনেন্টটা আছে সেটার ভ্যালিডিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাইসের সঙ্গে ভলিউম এটার যে ইম্পর্টেন্স কী সেটা আমরা আজকে দেখব, ঠিক আছে। প্রাইস ভার্সেস ভলিউম রিলেশনশিপস প্রোভাইডস ব্যাকগ্রাউন্ড, মানে কি প্রাইসের সঙ্গে ভলিউম এর যে সম্পর্ক সেটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে। এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করা মানে কি একটা ট্রেন্ড কত দূর যাবে সেটাকে তৈরি করে। ডাও থিওরি কিসের জন্য বিখ্যাত? ডাও থিওরি ট্রেন্ড ইন্ডিকেট করার জন্য বিখ্যাত। তো প্রাইস এবং ভলিউমের যে রিলেশনশিপ সেটা তৈরি করে যে একটা শেয়ার বা স্টক এটা লং টার্ম ট্রেন্ডের জন্য রেডি হচ্ছে নাকি শর্ট টার্ম ট্রেন্ডের জন্য রেডি হচ্ছে, না এখানে কোনো ট্রেন্ড নেই, সাইড ওয়েজ পড়ে আছে। তো এই প্রাইস এবং ভলিউম এই টার্ম দুটো সম্পর্কে আমাদের আগে জানতে হবে। প্রাইস মানে কি? PRIC। প্রাইস মানে হলো একটা শেয়ারের ক্লোজিং প্রাইস। ডাও সবসময় তখন ক্লোজিং প্রাইসটাই পাওয়া দুর্মূল্য ছিল। আজ থেকে 125 বছর আগে, যেখানে কোনো কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না, তখন পিটে ট্রেডিং হতো। পিট ট্রেডিং মানে হলো যেখানে এক জায়গায় সবাই জড়ো হয়ে ট্রেড করতো। সেখানকার যে দিনের শেষের যে প্রাইসটা, ভাওটা, সেটাকে বলা হতো প্রাইস বা ক্লোজিং প্রাইস। এখনও ক্লোজিং প্রাইসের ইম্পর্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা লাইন চার্ট দেখে ট্রেড করে তারা ক্লোজিং প্রাইস দেখেই কাজ করে, ঠিক আছে। তো এখানে প্রাইস বলতে ক্লোজের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবং ভলিউম, ভলিউম মানে কি? এখানে ভলিউম বলতে সারা দিনের মধ্যে যতটা কাজ হয়েছে সেটাকে বলা হচ্ছে ভলিউম, ঠিক আছে। মানে একটা শেয়ার তার ট্রেডিং আওয়ার্স, মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটের ট্রেডিং আওয়ার্স হলো 6.5 ঘন্টা। সেই 6.5 ঘন্টার মধ্যে কতগুলো কোয়ান্টিটি বাই সেল হয়েছে। যেমন আমরা যদি রিলায়েন্সের এক্সাম্পল নিই, রিলায়েন্স আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি ইন দ্য কান্ট্রি। রিলায়েন্সের টোটাল নাম্বার অফ শেয়ার আছে 1400 বিলিয়ন, মানে 14 নেই না, মোটামুটি 1400 কোটি, 14 বিলিয়ন, 14B সরি, আউটস্ট্যান্ডিং শেয়ার আছে, ওকে। এখানকার মধ্যে ফ্রি ফ্লোট কতগুলো আছে? অর্ধেক, মানে 7 বিলিয়ন, 7 বিলিয়ন রিলায়েন্সের শেয়ার, মানে এখানে লিখছি 700 CR নাম্বার অফ শেয়ার। 700 কোটি শেয়ার রিলায়েন্সের আছে শেয়ার মার্কেটে ট্রেডেবল বা ফ্রি ফ্লোট, ঠিক আছে। এই 700 কোটি শেয়ার ওখানে আছে, তার মধ্যে একদিনের মধ্যে কতগুলো শেয়ার বাই সেল হচ্ছে তার হিসাবটাই হলো এই ভলিউম। সারা দিনে মোট কতগুলো কোয়ান্টিটি বাই সেল হয়েছে। এবার আমরা যদি লাস্ট 3 মাসের রিলায়েন্সের অ্যাভারেজ ভলিউম দেখি, অ্যারাউন্ড 10 মিলিয়ন দেখতে পাবো, 10.5 মিলিয়ন দেখতে পাবো। বা 10.5 মিলিয়ন মানে কি মোটামুটি 1 কোটি, 1 থেকে 1.5 কোটির মধ্যে আছে, যেটা প্রতিদিন ডেইলি বেসিসে ট্রেড হয়। এবার 700 কোটি শেয়ারের মধ্যে 1 কোটি শেয়ার প্রতিদিন, 1 CR শেয়ার। রিলায়েন্সের এখন ভাव মোটামুটি 1300-1400 টাকা চলছে। এই 1 শেয়ার ইন্টু 1400, এই পরিমাণ যদি আমরা প্রাইস ইন্টু ভলিউমের যদি কাজ হয়, তো এই পরিমাণ কাজ
রিলায়েন্সে প্রতিদিন হয়, মানে 1400 কোটি টাকা। 1 শেয়ার ইন্টু 1400 মানে 1400 কোটি টাকার শেয়ার কেনা বেচা রিলায়েন্সের প্রতিদিন হয়। ঠিক আছে, আমরা সেখান থেকে দেখলাম যে ভলিউম কি, মোটামুটি ক্লিয়ার যে ভলিউম কি। ওকে, গিভ মি এ মোমেন্ট। এবার প্রাইস এবং ভলিউমের মধ্যে কি সম্পর্ক কি আছে সেটা আমরা শিখব। মানে এখানে হলো ক্লোজিং প্রাইস আর এখানে হলো সারাদিনে কতটা কাজ হয়েছে, তার রিলেশনশিপটা বলছে ব্যাকগ্রাউন্ড বা কতটা ট্রেন্ডটা কতটা সাস্টেনেবল হবে সেটা তৈরি করে। এবার পয়েন্টটা কি, দ্য নর্মাল রিলেশনশিপ ফর ভলিউম টু expand on rallies, ভলিউম এক্সপ্যান্ড অন র্যালিস মানে কি, আগের দিন আমরা যেটা পড়লাম যে পাবলিক পার্টিসিপেশন ফেজ, যেখানে বুল মার্কেট চলছে সেটা হলো র্যালি। ভলিউম এক্সপ্যান্ড অন র্যালি মানে যখন প্রাইস ওপরের দিকে যায় তখন ভলিউমটাকে ওপরের দিকে যায়। ঠিক আছে, প্রাইস যখন ওপরের দিকে যাবে ভলিউম ওপরের দিকে যাবে। অ্যান্ড কন্ট্রাক্ট অন দ্য ডিক্লাইনস মানে যখন নিচের দিকে আসবে, প্রাইস যখন নিচের দিকে আসবে ভলিউম নিচের দিকে আসবে। ডাউ থিওরির 4th টেনেন্টের সার কথা হলো ভলিউম প্রাইসের সঙ্গে বাড়বে এবং প্রাইস যখন নিচের দিকে আসবে বা ডিক্লাইন ফেজে আসবে, বেয়ার মার্কেটের ফেজে আসবে, তখন ভলিউম কমবে। আমরা এখান থেকে বলতে পারি এখানে পি হলো প্রাইস এবং ভি হলো ভলিউম। ঠিক আছে, প্রাইস ভলিউমের সঙ্গে সঙ্গে চলবে, এটা যদি না হয়। এবার সেকেন্ড লাইনটা আমরা দেখব, যদি if it becomes dull on the price advance মানে যদি প্রাইস যখন পড়ছে তখন ভলিউমটা বাড়ে, ডাল অন প্রাইস অ্যাডভান্স মানে প্রাইস যখন বাড়ছে তখন ভলিউম যদি কমে। অ্যান্ড এক্সপ্যান্ড অন দ্য ডিক্লাইন মানে কি, প্রাইস যখন ডিক্লাইন হচ্ছে তখন ভলিউম বাড়ছে, মানে যদি উল্টোটা হয়, যদি প্রাইস প্রপোর্শনাল টু 1 ভলিউম মানে প্রাইস যখন ওপরের দিকে উঠছে ভলিউম তখন কমছে, এবং প্রাইস যখন নিচের দিকে উঠছে ভলিউম তখন বাড়ছে, এরকম যদি কোনো সিনারিও হয়, দিস ইজ দ্য ওয়ার্নিং দ্যাট দ্য প্রিভেলিং ট্রেন্ড মে সুন রিভার্স মানে এক সেকেন্ড, যদি এটা হয় তাহলে দিস ইজ দ্য ওয়ার্নিং প্রিভেলিং সুন ক্যান বি রিভার্স মানে যে ট্রেন্ডটা আছে, মানে ট্রেন্ড ওপরের দিকে হয়তো কন্টিনিউ চলছে, সেটা নিচের দিকে আসতে পারে। ঠিক আছে, এখানে বুল মার্কেটের সিনারিও দিয়ে বোঝানো হয়েছে, এটা বেয়ার মার্কেটের সিনারিও হলে পুরোটা উল্টো হতো। ঠিক আছে, মানে বোঝানো গেল যে প্রাইস যখন ওপরের দিকে উঠবে জেনারেল টার্মে ভলিউম ওপরের দিকে উঠবে, প্রাইস নিচের দিকে নামবে তো ভলিউম নিচের দিকে নামবে, এবং এটার যদি উল্টোটা হয় তাহলে একটা ট্রেন্ড রিভার্সাল দেখতে পারবো। ঠিক আছে, ট্রেন্ড রিভার্সাল মানে যেদিকে গাড়ি চলছে গাড়িটা তার উল্টো দিকে ঘুরতে পারে। ঠিক আছে, গাড়ি আমরা যদি একটা হাইওয়ের ওপর দিয়ে একটা বড় যদি গাড়ি যায়, সেটা কি সামনের দিকে যখন যাবে তখন গাড়িটার স্পিডটা খুব বেশি থাকবে, মানে সোজা হাইওয়ে, কিন্তু গাড়িটাকে যখন ইউটার্ন মারতে হবে তখন কি করবে, গাড়িটা আস্তে আস্তে স্লো হবে ইউটার্নের কাছে গিয়ে। এখানেও সেম সিনারিও, প্রাইস এবং ভলিউম অত্যন্ত বেশি থাকবে যখন সোজা যাবে, কিন্তু যখন একটা ওয়ার্নিং ফেজে আসবে, যখন শেয়ার ডিক্লাইন হবে, তখন ভলিউমটাও কন্ট্রাক্ট হবে, ভলিউমটা অপেক্ষাকৃত কমবে। ঠিক আছে, এবার আমরা কিছু এক্সাম্পল চার্টে দেখবো, এটা সেম এক্সাম্পল আমরা কিছু চার্টে গিয়ে দেখি। ঠিক আছে, বিএসসির এক্সাম্পল নিই। বিএসসি হলো আমাদের
যে এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ, সেটা হলো বিএসসি। মানে মোটামুটি 150 বছরের পুরনো স্টক এক্সচেঞ্জ। 1880 1890 এরকম সময়ে বিএসসির প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, আমাদের দেশে সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জের মধ্যে একটা হলো বিএসসি। এবং এখন যারা বর্তমানে চলছে, যে কটা স্টক এক্সচেঞ্জ বর্তমানে ভ্যালিডিটি আছে, তার মধ্যে সবথেকে পুরনো হলো বিএসসি। ঠিক আছে, এবার সেই বিএসসির স্টক বা এটা তো একটা কোম্পানি, সেই কোম্পানিটা শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানি। এবার সেই বিএসসির শেয়ার আপনি কেনা বেচা করতে পারেন। সেই বিএসসির চার্ট হলো আমাদের সামনে খোলা আছে। এই যে ব্লু লাইনটা, এটা হলো চার্ট। এই যে এখানে ব্ল্যাক যে ওপর নিচের যে লাইনগুলো আছে, এটা হলো ভলিউম। আগের দিন আমরা ট্রেন্ড ডিসকাস করার সময় প্রাইস সম্পর্কে ডিসকাস করেছিলাম, যেটা এটাকে আমরা বলেছিলাম প্রাইস। এবং এই যে জোনটা নিচে যেটা আছে ব্ল্যাক, আমি বোঝার সুবিধার জন্য এটাকে পুরো একটা কালারে ব্ল্যাক করেছি। এখানে আপনারা অনেক জায়গায় রেড অ্যান্ড গ্রিন দেখতে পাবেন, কোনো সময় হয়তো ইয়েলো অ্যান্ড ব্লু আছে, মানে আলাদা আলাদা রং আছে, কিন্তু রঙগুলোর কোনো সিগনিফিক্যান্স নেই। ভলিউমের কালারের কোনো সিগনিফিক্যান্স নেই। ঠিক আছে, যে গ্রিন ভলিউম কালার মানে একটা অন্য কিছু বোঝাচ্ছে, বা রেড ভলিউম কালার বলতে অন্য কিছু বোঝাচ্ছে। সারা দিনের মধ্যে যতগুলো শেয়ার কেনা বেচা হয়, তার একটা শেয়ার কেনা এবং একটা শেয়ার বিক্রি টোটাল মিলে হয় একটা ভলিউম। ঠিক আছে, এবার আমরা এখানে দেখব যেটা পড়লাম, প্রাইস যখন ওপরের দিকে যাবে, ভলিউম তখন ওপর দিকে যাবে। প্রাইস ওপরের দিকে যাচ্ছে, এটা প্রাইস, এটা ভলিউম। ওকে, আবার প্রাইস যখন নিচের দিকে যাবে, গিভ মি এ মোমেন্ট, তখন ভলিউম নিচের দিকে থাকবে বা কম থাকবে। ঠিক আছে, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, সেটিংসটা একটু চেঞ্জ করতে হবে। এক সেকেন্ড, আমি সেটিংসটাকে একটু চেঞ্জ করছি। লাইন টেক্সট ওয়াটারমার্ক পোস্টার, বোঝার সুবিধার্থে। এবার আমরা দেখি, প্রাইস যখন উপর দিকে যাবে, ভলিউম উপর দিকে, প্রাইস নিচের দিকে, ভলিউম কম আছে। ঠিক আছে, এরপরে আবার যখন প্রাইস অ্যাডভান্স ওপরের দিকে যখন যাচ্ছে, তখন ভলিউম কিন্তু আবার ওপর দিকে যাচ্ছে। আবার যখন এখানে প্রাইস যখন দাঁড়িয়ে থাকছে, তখন ভলিউম দাঁড়িয়ে থাকছে। তারপর আবার যখন প্রাইস ওপরের দিকে যাচ্ছে, ভলিউম কিন্তু মুভ হচ্ছে। ঠিক আছে, এবং লাস্ট যখন রিসেন্টলি প্রাইস যখন নিচের দিকে আসছে, ভলিউমও নিচের দিকে আসছে। বোঝা গেল? প্রাইস উঠছে, ভলিউম উঠছে, প্রাইস নিচের দিকে আসছে, ভলিউম একদম নিচে আছে। প্রাইস ওপরের দিকে,
ওপরের দিকে যাচ্ছে, ভলিউম ওপরের দিকে যাচ্ছে, প্রাইস নিচের দিকে আসছে, ভলিউম একদম কম আছে এখানটা, প্রাইস যখন আবার ওপরের দিকে যাচ্ছে, ভলিউম আবার ওপরের দিকে বাড়ছে, প্রাইস যখন এখানে দাঁড়িয়ে থাকছে বা বাড়ছে না তখন ভলিউম কমছে, আবার ওপরের দিকে যখন প্রাইস যাচ্ছে তখন কিন্তু এখানে আবার একটা আমরা গ্রোথ দেখতে পাচ্ছি, এবং রিসেন্টলি যখন প্রাইস নিচের দিকে আছে তখন আবার আমরা এখানে, এটা উইকলি চার্ট, এটা মোটামুটি 5 বছরের সিনারিও, এরকম আমরা যে কোনো চার্টে গেলে সেম সিনারিও দেখতে পাবো। আর একটা চার্ট নিই, যেমন MCX এর চার্ট। MCX এটাও একটা এক্সচেঞ্জ, এখানে কমোডিটি ট্রেড হয়। ঠিক আছে, মোটামুটি সেম পিরিয়ডেরই চার্ট নিলাম আমরা, 2020 থেকে 2025। প্রাইস যখন একটা জায়গায় বা একটা ফেজের মধ্যে দিয়ে আছে, প্রাইস যখন একটা ফেজের মধ্যে দিয়ে আছে, প্রাইস যখন খুব একটা চেঞ্জ হচ্ছে না, তখন ভলিউমও একটা মোটামুটি কনস্ট্যান্ট জায়গায় আছে। তার মধ্যে এখানে যখন মানে 2021-এ যখন একবার আপ হয়েছিল তখন প্রাইসটা একবার উঠেছিল, তাছাড়া বাকি সময় কিন্তু প্রাইস নিচের দিকেই আছে এবং একটা ফ্ল্যাট জায়গায় আছে। কিন্তু যখন প্রাইস যখন অ্যাডভান্স হওয়া শুরু হলো তখন ভলিউমে একটা আমরা সার্জ দেখতে পেলাম। ঠিক আছে, এই যে ডেইলি ভলিউম, যেখানে এই যে এখানে আমরা ভলিউমটা দেখতে পাবো। ঠিক আছে, 1.4, 1.5, 1 মিলিয়নের আশেপাশে অ্যাভারেজ আমরা যেখানে ভলিউম দেখতাম, এখানে সেই অ্যাভারেজ ভলিউমটা দেখতে পাচ্ছি 9 বিলিয়ন, 2, 9, 4, 3, 6, 1, মানে 5x 6x সেটা হয়ে গেছে। ঠিক আছে, ভলিউমটা যখন প্রাইস বাড়ছে তখন ভলিউমটা বাড়ছে। আবার যখন এখানে একটা ডিক্লাইন আমরা ফেজ দেখছি তখন এখানেও একটা প্রাইসের ভলিউমের মধ্যে ডিক্লাইন দেখতে পাচ্ছি। আবার যখন প্রাইস অ্যাডভান্স হচ্ছে, প্রাইস যখন উপরের দিকে উঠছে, ভলিউম উপরের দিকে উঠছে, এরকমই ভাবেই চলতে থাকে। যখন তার মানে কি, প্রাইস যখন ভলিউম যখন প্রাইসকে কনফার্ম করবে, তার মানে সেই ট্রেন্ডটার একটা পাওয়ার আছে বা সেই ট্রেন্ডটা একটা সাস্টেনেবল, সেই ট্রেন্ডটা অনেক দিন চলতে পারে। কিন্তু যদি সাপোর্ট না করে, তাহলে যদি ভলিউম যদি প্রাইসকে সাপোর্ট না করে, এখানে যেমন এরকম কোনো একটা আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করব যেখানে ভলিউম প্রাইসকে সাপোর্ট করছিল না। এই যে এখানেও একটা দেখতে পারি, এখানে কন্টিনিউয়াসলি ওপরে উঠেছে, এটা হলো ইটার্নাল বা জোম্যাটোর চার্ট। ঠিক আছে, এখানে বেশ একটা ভালো ভলিউম আছে। ঠিক আছে, যতদিন ওপরে উঠেছে, কিন্তু ইন দ্য লাস্ট ফেজ আমরা যখন 2024-এ পিক দেখতে পাচ্ছিলাম, তখন এখানে কিন্তু ভলিউম অতটাও বেশি ছিল না আগের কম্পেয়ারে। এই 2023-এর কম্পেয়ারে যতটা বেশি ভলিউম ছিল, 2024-এ কিন্তু যখন টপ আউট ফেজ হয় তখন কিন্তু অতটা ভলিউম ছিল না। ঠিক আছে, তখন ভলিউমটা কমে গেছিলো। তার ফলস্বরূপ কী হলো, প্রাইস ওপরে 300 টাকা থেকে নেমে 200 টাকা, 300 থেকে নেমে 200, মানে অ্যারাউন্ড 30% ডিক্লাইন আমরা দেখতে পেলাম। তার একটা আমরা পিরিয়ড সিগনাল আমরা কোথায় পেয়েছিলাম আগেই, যেখানে প্রাইস ওপরে উঠছিল কিন্তু ভলিউম অতটা ওপরে উঠছিল না। ঠিক আছে, এই যে এখানে যেমন দেখুন, প্রাইস ওপরের দিকে উঠছে কিন্তু ভলিউমটা সেইভাবে ওপরে উঠছে না। এই ধরনের সিগন্যাল থেকে আমরা দেখতে পাই যে এই যে ক্লিয়ার চার্ট যদি করি, এই জায়গাটা কম্পেয়ারে, এই জায়গাটা আমরা যদি দেখি 2023-এর আর 2024-এর, 2024-এর শুরুর দিকেও প্রাইস নভেম্বর 2024-এ টপ হয়েছে, তার আগেও যে 2-3 মাস যে ওপরে প্রাইস উঠেছে সেই জায়গায় কিন্তু ভলিউম সাপোর্ট করেনি।
ভলিউম কিন্তু নিচে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমরা 3টে এক্সাম্পল দেখলাম। এখান থেকে আমরা সামারি কি বলতে পারি, প্রাইস যখন ওপরে উঠবে ভলিউম তখন ওপরে উঠবে, প্রাইস যখন নিচে নামবে ভলিউম তখন নিচে নামবে। এর অন্যথা হলে ট্রেন্ডের একটা রিভার্সাল আমরা দেখতে পারি। ঠিক আছে, এটা হলো ডাউ থিওরির 4th টেনেন্ট, যেটা প্রাইস এবং ভলিউম সমানুপাতি এটাই বলছে। আগের 3টে ক্লাসও মন দিয়ে করবেন এবং এই ক্লাসটাও। এই 6টা জিনিস যদি ডাউ থিওরি 6টা টেনেন্ট যদি মন দিয়ে আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন, তাহলে আপনাদের যে ভিত তৈরি হবে টেকনিক্যাল অ্যানালিসিসে, সেই ভিতের ওপর খুব একটা বেশি অ্যাডভান্সমেন্টের দরকার হবে না। শান্তিতে আপনারা অন্য কাজের সঙ্গে শেয়ার মার্কেট থেকে বেশ কিছুটা ভালো রিটার্ন জেনারেট করার জন্য। এবার অ্যাডভান্সমেন্ট আজ থেকে আমরা যেখানে অ্যাজ এ ট্রেডার প্রপ ট্রেডার কাজ করি, সেখানে যারা 20 বছর 25 বছর ধরেও কাজ করছে তারাও বই পড়ছে, আমরাও আজকে আমরা 5-7 বছর ধরে কাজ করছি, আমরাও বই পড়ছি। আবার যারা নতুন 1 বছর 2 বছর হলো এসছে তারাও পড়ছে। এবার পড়া চলতেই থাকবে, অ্যাডভান্সমেন্ট চলতেই থাকবে, এটার উপরে টপ আপ চলতে থাকবে। কিন্তু আপনারা যদি ভিতটা তৈরি করেন ঠিক করে, তাহলে সেই ভিতের ওপরে বাড়িটাও মজবুত বাড়ি হবে এবং সেটা 100, 150, 200 বছর চলবে। আপনাকে 50-60 বছরই চালাতে হবে, তার বেশি দরকার নেই। ঠিক আছে, তো ডাউ থিওরিটা মন দিয়ে বুঝুন। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে আমাকে বলবেন, এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, আর একটা ডাউট ক্লিয়ারিং সেশন বা ডাউট ক্লিয়ারিং একটা ভিডিও আমাকে বানিয়ে দিন। আমি সেটাও বানানোর চেষ্টা করব। কিন্তু যারা ভিডিওটা শুরু করেছেন পুরো ভিডিও কমপ্লিট করবেন এবং শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন বা ক্লাস, এটা ভিডিও না, আমি যেগুলোকে জেনারেলি ক্লাস বলতেই বেশি প্রেফার করি, তো ক্লাসটা যদি আপনি পুরো কমপ্লিট করেন তাহলে ক্লাসের নোটসও অবশ্যই বানাবেন এবং নোটসের ফটো বা নোটস আপনি কিভাবে বানিয়েছেন সেটা আমাদের সাথে শেয়ারও করতে পারেন কমেন্ট বক্সে। এবং যে কোনো রকম যদি সাহায্য লাগে, আপনার যদি মার্কেট রিলেটেড অন্য কোনো রকমও সাহায্য লাগে, যে মার্কেটে হয়তো কোনো জায়গায় কোনো কিছুতে ফেঁসে গেছেন বা বুঝতে পারছেন না, যে কোনো রকমের হেল্পের জন্য কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। এছাড়া অ্যাবাউট সেকশানে মেল আইডি আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ম্যাক্সিমাম কাজ আমরা ফ্রি অফ কস্টই করে দেবো, টাকা নিয়ে এমন ভাববেন না যে আমরা এখানে সার্ভিস বিক্রি করতে বসে আছি। সার্ভিস বিক্রি করাটা আমাদের পেশা না, আমাদের পেশাটা হলো অ্যাজ এ প্রপ ট্রেডার, ট্রেড করে ইনকাম করা। কিন্তু যে কোনো জায়গায় যে কোনো যদি প্রবলেম হয় মার্কেট রিলেটেড, আমাদের সাথে ফ্রিলি যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। এখানে আমি এবং চার্ট এজের যিনি কো-ফাউন্ডার চার্ট মনোজ ভাই, দুজন মিলে কাজ করছি এবং এটাকে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি যেখানে আমরা আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিস, প্রফেশনাল ট্রেডাররা কী করে, রিটেল ট্রেডাররা নয়, যারা ইউটিউবার ভিডিও বানায় তারা নয়, যারা প্রফেশনাল ট্রেডার, যারা বাজারে বসে বাজার যাদের রুজি রুটি, তারা কিভাবে বাজারকে অ্যানালিসিস করে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। টেকনিক্যাল অ্যানালিসিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোর্স হিসাবে বিক্রি হয়। 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ টাকারও কোর্সও আছে। কিন্তু অত্যন্ত সোজা জিনিস যদি আপনি বুঝতে পারেন, তাহলে টাকা না খরচা করে, শুধুমাত্র একটু সময় খরচা করে আপনি পুরোটা শিখে নিতে পারবেন। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। এতটা ক্লাস দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। পরের এপিসোডে আগামীকাল দেখা হচ্ছে। আমরা প্রতিদিন একটা করে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। হয়তো কোনো দিন যদি মিস যায় তাহলে নেক্সট ডে হয়তো 2টো ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।